ঠিক সময়ে বিয়ে হলে এতদিনে 2 বাচ্চার মা হয়ে যেত, ন্যাকামো দেখে বাঁচি না। এই সমস্ত কমেন্ট পেতে পেতেই আমি বুঝে গেছি, শিখে গেছি যে সব ভিডিও সব প্ল্যাটফর্মের জন্য নয়। এক একটা প্ল্যাটফর্ম এক এক রকম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় অডিয়েন্সের স্বাদ, রুচি, মনোবৃত্তি আলাদা। আমাদের বেলপুকুর গ্রামে কালীপুজোয় এবার কয়েকটা দোলনা এনেছিল। গ্রামের মধ্যে এসব দোলনায় কয়জনই বা চড়বে, অত বাচ্চাই নেই। আমি আর দিদি ঠাকুর দেখতে গিয়ে আমাদের খুব শখ হয় চড়ার। দাদাটাকে জিজ্ঞেস করতে তিনিও পারমিশন দিয়ে দেন। ব্যাস 2 বোনে এই রাইডে চড়ে দারুণ মজা করি। ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষের ভালোবাসা পায় ভিডিওটা। ফেসবুকে সেই গাল মন্দ, ট্রোল, রোস্টিং ইত্যাদি। এই বিষয়টাকে 2 ভাবে ভাবা যেতে পারে। এক তো রাইডটাতে কেউ চড়ছিল না, আমাদের ইচ্ছে হলো আমরা চড়লাম, মজা করলাম, 5 মিনিট মন ভরে আনন্দ করলাম, দাদাটারও 2টো টিকিট বিক্রি হলো, আমরাও প্রাণ ভরে 5 মিনিট বাঁচলাম। আরেক হতে পারে বুড়ো বয়সে ন্যাকামি, এটাই দেখা বাকি ছিল, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা ইত্যাদি প্রভৃতি। আমি একটা কথাই বলবো, কারোর ক্ষতি না করে তোমার মনে যা চায় তাই করো, যা ইচ্ছে করছে করে ফেলো, এইটুকুনি জীবন। আজ আছি কাল নেই, আজ এখন এই মুহূর্তে আনন্দে বাঁচাটা জরুরি।